কোরআনুল কারিমের ভেতরে এমন দুটি সূরা রয়েছে, সেই দুটি সূরা যদি আপনি রাতে ঘুমানোর আগে পাঠ করতে পারেন, অর্থাৎ সূরাতুল ফালাক আর সূরাতুন নাস, এই দুটি সূরা যদি তেলাওয়াত করে রাতে ঘুমাইতে পারেন, কি বেনিফিট আপনি পাবেন? জানলে অবাক হয়ে যাবেন। যে সমস্ত ভাই-বোন সকল প্রকার ক্ষতি থেকে, মানুষের ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চান, আমি আপনাদেরকে বলব আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। পৃথিবীর কোনো জিন আপনার ক্ষতি করতে পারবে না। পৃথিবীর কোনো দুশমন আপনার ক্ষতি করতে পারবে না। তাহলে এই যে কথাগুলো শুনছেন, অবশ্যই আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওটি কোনোদিন স্কিপ করবেন না। যখনই দেখবেন, একটু মনোযোগ দিয়ে সময় বের করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ আমি আপনাদেরকে করব। কারণ আপনাকে বাঁচাইতে চাইলে, আমি আমাকে বাঁচাইতে চাইলে আমার চেষ্টা করতে হবে। আপনি আপনাকে বাঁচাইতে চাইলে আপনার চেষ্টা করতে হবে। একটু সবর করে, সময় বের করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করুন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই-বোন, কোরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য অগণিত আয়াত নাজিল করেছেন। অনেক, অনেক আয়াত নাজিল করেছেন। যেগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানান দিতে চেষ্টা করেছেন, কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করার জন্য নয়, তোমাদেরকে কোরআনুল কারীম আমি দিয়েছি, সেখান থেকে তোমরা অনেক, অনেক আমল নিতে পারো। অনেক, অনেক তোমরা সেখান থেকে শেফা নিতে পারো। কোরআনের আয়াত ভাই, ইয়া হাবিবি ওয়াল্লাহি কোরআনের আয়াত। ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনের আয়াত। রব বলেছেন কোরআনুল কারীম থেকে তোমরা যে কোনো চিকিৎসা নিতে পারো। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, দুঃখের সাথে আমাদের একটা কথা বলতে হয়। সমাজের দিকে তাকান, এলাকার দিকে তাকান, কয়জন নারী পুরুষ আছে কোরআন পড়তে পারে বলুন তো? যদিও পড়ে, ভুলে পড়া। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন ছোট্ট একটা কিতাব। পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করে, জীবন যাপন করে, যে সমস্ত মানুষ ৬০ বছর, ৭০ বছর, অনেক লাকি হলে তার বয়স ১০০ বছর হতে পারে। দেন ওই ব্যক্তিটা মায়ের পেট থেকে যেই দিন এই জমিন এসেছে সেই দিন থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত তার লাইফের, তার জীবনের যত কিছুর প্রয়োজন রব্বুল আলামিন সব কিছু দিয়ে ফেলবেন। সব কিছু কোরআনে রয়েছে। দেখেন, ৬০ বছর হায়াতের জিন্দেগি, ৭০ বছর হায়াতের জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে যদি আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে কিছু চাই, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে যদি আমরা কিছু নিতে চাই, আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে কিছু নিতে চাইলে কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন, কোরআনুল কারীমের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে নিতে পারি। কোরআনুল কারীমের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে নিতে পারি। মানে আমাদের যা, যা প্রয়োজন হবে, আপনি যদি একটু কোরআনুল কারীমের দিকে এনালাইসিস করেন বা ফিকির করেন, কোরআনুল কারীমের ভেতর পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ভেতরে। দেখুন, আজকে আমরা বিশেষ করে জাদুটনা আক্রান্ত হয়ে গেলে বা আমাদের শরীরটা যদি আমরা বন্ধ করতে চাই, তখন বিভিন্ন কবিরাজের কাছে চলে যাই। এমনকি নাউজুবিল্লাহ, যারা আল্লাহকে ফলো করেন না, যারা আল্লাহকে মানেন না, যারা মূর্তি সেজদা করে, যারা বিভিন্ন পূজাতে শরিক হয়, ওই সমস্ত মানুষের কাছে পর্যন্ত মানুষ তাদবির নেওয়ার জন্য যায়। নাউজুবিল্লাহ। আপনার কাছে আল্লাহ তাআলা একটা হোলি কুরআন দিয়েছেন। আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হোলি কুরআন দিয়েছেন, ওখান থেকে আমল করেন। কোরআনুল কারীম থেকে আপনি আমল করেন, আপনি সাকসেস হবেন, আপনি সফল হবেন। কেন জানেন?
কোরআনুল কারিমের ভেতরে সব রয়েছে। তো বিশেষ করে আজকে আমি যে আমলটি শিখিয়ে দেব সেটা হচ্ছে মেরে দোস্ত, আপনার আপনার যদি শরীরটা বন্ধ রাখতে চান আরকি, আপনার শরীরটা যদি আপনি বন্ধ রাখতে চান, আমলটি করবেন। এই আমলটি করলে ১ নাম্বারে আপনার যে উপকারটা হবে, প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন শরীরটা বন্ধ হয়ে যাবে। শরীরটা বন্ধ হয়ে যাবে। দেখুন আমরা অনেকেই আছি বিভিন্ন হুজুরের কাছে যাই, বিভিন্ন কবিরাজের কাছে যাই যে শরীর বন্ধ রাখার জন্য আমাদেরকে কিছু আমল দাও বা আমার শরীরটা বন্ধ করে দাও। অন্য কারো মাধ্যমে আমরা আমাদের শরীরটা বন্ধ করার চেষ্টা করি। আপনি নিজে যদি কেমন হবে প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর সময় যদি নিজের শরীরটা নিজে বন্ধ করতে পারেন বিষয়টা কেমন হবে? আপনার শরীরটা যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য কত কল্যাণ হবে, আমার জন্য কত কল্যাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত কল্যাণ দিতে পারেন একটু চিন্তা করে দেখুন। প্রতি রাতে দুঃখের বিষয় শরীর বন্ধ করার জন্য আমরা বিভিন্ন মানুষের কাছে যাই। আর ভাই কুরআনুল কারীমের ভেতর আল্লাহ আপনাকে আমল দিয়েছেন। শক্তভাবে মজবুত করে শরীরটা বন্ধ করে ঘুমাইতে যান। ১ নম্বরে আমি যে আমলটি বলে দেব, সে আমলটি করলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। আপনাকে কেউ জাদু-টোনা করতে পারবে না ইনশাআল্লাহ। ২য় নম্বরে যদি আপনার জন্য জাদু-টোনা করে থাকে, সেগুলো কেটে যাবে। সেগুলো কেটে যাবে। জাদু-টোনা যদি করে থাকে আস্তাগফিরুল্লাহ। আমাদের সমাজ এমন হয়ে গেছে, আমরা এমন একটা কান্ট্রিতে বা এমন একটা সময়তে জীবন যাপন করছি, যে সময়টার মধ্যে মানুষ মানুষের জন্য জাদু-টোনা করে। আমি মনে করে থাকি কি জানেন? মানে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেন, যারা মৃত্যুকে বিশ্বাস করেন, এরা কোনোদিন একজন মানুষ আরেকজন মানুষের জন্য জাদু-টোনা, কুফরি কালাম এগুলো করতে পারবেই না। প্রশ্নই আসে না। এরা কোনোদিন একজন মানুষ আরেকজন মানুষের জন্য জাদু-টোনা করতে পারবে না। কারণ মৃত্যুর একটা যে যন্ত্রণা আছে, কোন ঈমানদার যখন মৃত্যু নিয়ে চিন্তা করবে, কোন ঈমানদার মানুষ যখন তার বিবেকে ঢুকাইতে পারবে যে আমার মৃত্যু হবে। আমাকে কবরের ভেতর প্রশ্ন করা হবে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। এই যে চিন্তাগুলো যাদের ভেতরে থাকে না, তারা কোনদিন মানুষকে জাদু-টোনা, কুফরি কালাম এগুলো করতে পারে না। আমি তো বারবার বলি, মেরে দোস্ত, কোন ব্যক্তির জন্য জাদু-টোনা, কুফরি কালাম এগুলো করবেন না। এগুলো কবিরা গুনাহ। এগুলো কুফরি। ফাহুয়া কুফরুন। এটা কোন সময় করার চেষ্টা করবেন না। হয়তো আপনি কোন ব্যক্তির সাথে কথা বলতে গেছেন, দ্বিমত হয়ে গেছে। আপনি কোন ব্যক্তির সাথে কথা বলেছেন, পছন্দ হয় নাই। তাহলে কি আপনি কবিরা গুনার সাথে জড়িত হয়ে যাবেন? হতেই পারে। একজন মানুষের কথা আপনার অপছন্দ হতে পারে। একজন মানুষের স্টাইল আপনার কাছে অপছন্দ হতে পারে। তাই বলে কি আপনি ওই ব্যক্তির জন্য জাদু, টুনা, কুফরি কালাম করে তাকে ধ্বংস করে দিবেন? এটার জন্য না হয়। কেননা মৃত্যুবরণ করবেন। কোন মানুষের যখন ক্ষতি করতে যাবেন, কোন মানুষের যখন টাকা-পয়সা খাইতে যাবেন, দেখবেন আপনার অবশ্যই চিন্তা করা উচিত, আমি তো মরবো, আমি তো মরবো। আমি যখন মারা যাবো আমার তো অবশ্যই সাকরাতুল মউত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি তখন আমার রানের উপরেই ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের মধ্যে ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মুবারক। আয়েশা বলেন, নবীজি যখন ইন্তেকাল করতেছিলেন, নবীজি যখন ইন্তেকাল করতেছিলেন, মেরে দোস্ত, আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারক থেকে বারবার ঘাম বের হচ্ছিল। বারবার ঘাম বের হচ্ছিল। তো আম্মা জান আয়েশা বলেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা বাটি আনলাম। বাটি আনার পরে নবীজিকে সে বাটির মধ্যে কিছু পানি দিয়ে দিলাম। তো ওই বাটির মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার হাত দিয়ে কপাল মুছতেছিল। তার মানে চিন্তা করেন,
মৃত্যুর এই যে একটা সাকরাতুল মউত আছে, ওখান থেকে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদেরকে পানা চাওয়ার জন্য বলেছেন। ওখান থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন রক্ষা করে সেই দোয়া করতে বলেছেন। নবীজি নিজে দোয়া করেছেন। তাহলে ভাই বোন, আপনি যে কোনো ব্যক্তির জন্য জাদুটনা করতেছেন, কুফরি কালাম করতেছেন, মানুষকে কষ্ট দিতেছেন, আল্লাহর ওয়াস্তে এই কথাটা মাথায় রাখবেন, আপনার মৃত্যুবরণ করতে হবে। হয়তো আজকের এই দুনিয়ায় আপনার অনেক, অনেক ক্ষমতা আছে। আপনি হয়তো টাকার মালিক, কোটি, কোটি টাকার মালিক। আপনি হয়তো সমাজের মধ্যে বড় নেতা হয়ে গেছেন। তাই বলে আপনি কোনো ব্যক্তির জন্য এমন কোনো জাদুটোনা বা এমন কোনো কষ্ট দিয়েন না, যেই কারণে কবরের ভেতরে আপনার কষ্ট পেতে হবে, যেই কারণে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি যদি সঠিক উত্তর দিতে না পারেন কবরের ভেতরে, আল্লাহ পাক বলে দিবেন, এই বান্দাকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করে দাও। এজন্য যাই হোক, আমি ওদিকে যেতে চাচ্ছি না। আমরা কোনোদিন আমরা এমনভাবে চলবো যেন মানুষ আমাদের মাধ্যমে ১ বিন্দু পরিমাণ, ১ সেকেন্ডের জন্য, ১ রাতের জন্য, ১ দিনের জন্য যেন কষ্ট না পায়। সেদিকে আপনি খেয়াল করবেন, আমিও খেয়াল করব। আচ্ছা। তো কোনো ব্যক্তিকে যখন জাদুটনা করবে, কুফরি কালাম করবে, ১ নাম্বার বলেছিলাম তার শরীরটা বন্ধ হয়ে যাবে। আজকের আমলটি করলে রাতে যখন ঘুমাইতে যাবেন, শরীর বন্ধ হয়ে যাবে। মজবুত করে বন্ধ হয়ে যাবে। ২য় নাম্বার, কেউ যদি জাদুটনা করে, ইনশাআল্লাহ কেটে যাবে। এই ২ টি সূরা আজকের নিয়ম অনুযায়ী যদি তেলাওয়াত করে। ৩য় নাম্বার, অনেক বাচ্চারা আছে দেখবেন কান্নাকাটি করে, ঘুমায় না বা খাইতে চায় না। কত ঝামেলার মধ্যে থাকে। ছোট, ছোট বাচ্চারা, ছোট, ছোট বাবুরা আরকি। তো ওই সময়ের মধ্যে রাতে যখন ঘুমাইতে যাবে, ছোট বাবুরা তো এগুলো তেলাওয়াত করতে পারবে না। অথচ বৃদ্ধ মা-বাবা আছে, অথবা আপনার যেকোনো উপায়তে, হ্যাঁ? কোনো ব্যক্তির উপর যখন জিনের আসর থাকবে, এই সূরাগুলো আমি যেভাবে বলব সেভাবে আমল করলে ইনশাআল্লাহ এই ৩ টি উপকার পাবেন। ১ নাম্বার, শরীর বন্ধ হয়ে যাবে। কোনো কবিরাজের কাছে যেতে হবে না। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না। ২য় নাম্বার, জাদুটোনা যদি করে থাকে কেটে যাবে। ৩ নাম্বার, জিনের আসর যদি আপনার উপর থাকে, জিনের আসর পর্যন্ত আল্লাহ দূর করে দিবেন। তাহলে ভাই বোন একটু চেষ্টা করেন। ইনশাআল্লাহ ২ টি সূরা শিখে নিতে পারবেন। আমি ১ম নাম্বারে আপনাদেরকে সেই ২ টি সূরা স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে, শব্দে বলে দেব। কারণ আপনারা অনেকে পারেন সূরা ফালাক আর সূরা নাস। এই ২ টি সূরা আপনারা অনেকে পারেন। বাট দুঃখের বিষয় হচ্ছে ভুলে ভরা উচ্চারণ করেন। আপনারা, হ্যাঁ, আমি জানি আপনারা অনেকেই পারেন মাশাআল্লাহ। কিন্তু ভুলে ভরা উচ্চারণ করেন, ফলে কোনো ফলাফল আপনারা পান না। এজন্য ১ম নাম্বারে উচ্চারণ দেখুন, শিখুন, এরপরে আমল করার চেষ্টা করবেন। সূরাতুল ফালাক এভাবে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই ২ টি সূরা এভাবে সহিহ শুদ্ধ করে শিখে ফেলবেন। অন্তত আপনারা যদি টান দিয়ে পড়তে না পারেন, শুদ্ধ করে শিখবেন। চেকআপ, বুঝেন? চেকআপ করাবেন। মানে আপনি যদি সূরা ফালাক আর সূরা নাস জানেন, তাহলে ভুল পড়তেছেন নাকি শুদ্ধ পড়তেছেন, আপনি জানেন না।
তখন একজন মাদ্রাসার ছাত্রকে অথবা আপনার পরিচিত যদি কেউ জানে তাকে আপনি এই সূরাগুলো শোনাবেন। এই সূরাগুলোর ভেতরে অনেক, অনেক ফজিলত রয়েছে। এই ২ টি সূরার মধ্যে ১১ টি আয়াত, হ্যাঁ? ১১ টি আয়াত রয়েছে। আপনারা যদি চেকআপ করান তাহলে ভালো হয় আরকি। ধরেন আপনার পাশের কেউ পারে মাদ্রাসায় পড়াশোনা করে তাকে বলবেন যে, "ভাই আমি এই সূরাগুলো পারি একটু শোনেন বা কোথায়, কোথায় ভুল রয়েছে আমাকে একটু ধরে দিন।" ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনাকে সহজে ধরে দিতে পারবে। তখন চেকআপের মতো হয়ে যাবে আরকি। মানে কোথায় ভুল রয়েছে সেটা আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। ওকে ফাইন, আমি আর কথা বাড়াচ্ছি না। এই ২ টি সূরা আপনারা শিখে ফেলেছেন। কিভাবে আমল করবেন? রাতে যখন ঘুমাইতে যাবেন, অবশ্যই চেষ্টা করবেন যেই বিছানায় আপনি ঘুমান, যেই ঘরে ঘুমান, ওই বিছানায় বা ওই রুমে যেন কোনো নাপাকি না থাকে। ওই ঘরে আর অথবা ওই বিছানায়, ওই রুমে, হ্যাঁ? সবসময় চেষ্টা করবেন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য। এটাই আমাদের ঈমান। আত-তুহুর শাতরুল ঈমান। অনেক ভাই-বোন ঘুমায়, রুমের মধ্যে নাপাকি থাকে। একটু যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে একটু চেষ্টাও করে না। এটা যেন না হয়। ধরুন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা রুমে ঘুমাইতে গেছেন, উযু করবেন রাতে ঘুমানোর আগে। যদি মিসওয়াক থাকে মিসওয়াক করবেন। ওকে, উযু করেছেন বা মিসওয়াক করে উযু করেছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। রুমে আসার পরে যখন বিছানায় বসবেন কিবলামুখী হয়ে বসবেন। বসার পরে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ ইব্রাহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার। এরপর ৩ বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি একবার করে পাঠ করেছি, আপনারা ৩ বার করে পাঠ করবেন, হ্যাঁ? পাঠ করার পরে সূরাতুল ফালাক ৩ বার, সূরাতুন নাস ৩ বার। ওকে? ৩ বার করে ২ টি সূরা ৬ বার তেলাওয়াত করবেন। এরপরে শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আ এখন আপনারা কি করবেন? আমল কমপ্লিট হয়ে গেছে। আমল কমপ্লিট যখন হয়ে যাবে, ধরুন আপনি যে তেলাওয়াত করেছেন আরকি, সামনে একটা ফু দিবেন এভাবে, হ্যাঁ? এরপরে ডানে একটা ফু দিবেন। এরপর বামে একটা ফু দিবেন। এরপরে পিছনে ফিরিয়ে যতটুকু ফু দেওয়া যায় এভাবে। মানে আপনার ডানে, সামনে, বামে, পেছনে ৪ টি ফু দিবেন। ফু দেওয়ার পরে এভাবে পুরা শরীরের মধ্যে ফু দিয়ে ম্যাসাজ করে দিবেন। এভাবে প্রতি রাতে আমল করে ঘুমিয়ে যাবেন। শরীরটা মজবুত করে বন্ধ হয়ে যাবে। যারা খারাপ কিছু দেখেন বা খারাপ কিছু খেয়ে থাকেন ঘুমের মধ্যে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরটা বন্ধ করে দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দ্বীনী ভাই বোন যারা খুবই, হ্যাঁ, জিনে আক্রান্ত হয়ে গেছেন, ভালো হচ্ছে না, এই আমলটি আপনারা কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ জাদু টুনা, কুফরি কালাম, জিনের আসর ইনশাআল্লাহ সবকিছু দূর হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত বেমন কথাগুলো শুনছে, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, নিরাপদ রাখুন। ইয়া আল্লাহ সকল প্রকারের জিনের আসর, কুফরি কালাম থেকে হেফাজত করুন। আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।